জুলাই ফাঁসির আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপরই রায়ের বিরুদ্ধে আপিল করেন এই আলবদর কমান্ডার, কিন্তু মামলা জটের কারণে আপিল নিষ্পত্তি হতে 2 বছর সময় লাগল। চলতি বছরের 29 এপ্রিল শুরু হওয়া মুজাহিদের আপিলের শুনানি শেষ হয় বুধবার। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতকে বলেন, মুজাহিদের নেতৃত্বে আলবদর বাহিনী যে হত্যাকাণ্ড চালিয়েছে তার স্পষ্ট প্রমাণ রয়েছে এক পাকিস্তানি সেনা কর্মকর্তার বইতে। একই বই লেখা আছে 16 ডিসেম্বর আলবদরের যারা নাকি শীর্ষ কর্মকর্তা তারা খুব দ্বিধাগ্রস্ত যে তারা সারেন্ডার করবেন না কোথায় যাবেন। তখন আর্মির সাথে দেখা করতে যায়, সেই গ্রুপেও ছিলেন এই ইসলামী ছাত্র সংঘের নাজেম, অর্থাৎ জনাব মুজাহিদ। সে সময়ের পত্রপত্রিকায় প্রকাশিত মুজাহিদের ছবি এবং আলবদর বাহিনীর নৃশংসতার বর্ণনা শুনানিতে তুলে ধরা হয়। আদালতের পক্ষ থেকে আসামি পক্ষের আইনজীবীর নিকট দুটির ছবি দৃষ্টি আকর্ষণ করার ওনারা করেছেন। সেই দুটো ছবিতেই দেখা যায় যে মুজাহিদকে, ছবির নিচে লেখা আছে যে আলবদর প্রধান জনাব মুজাহিদ। তাকে আলবদর প্রধান বলে কাগজে আখ্যায়িত করা হচ্ছে, এটা তো কোনোরকম জেরা করে উনি এটা যে অসত্য এটা তো বের করতে পারেননি। এই মৃত্যুদণ্ড যাতে বহাল থাকে সেই মর্মেই আমাদের বক্তব্য আমরা আদালতে পেশ করেছি। তবে সর্বোচ্চ আদালতে উপস্থাপিত তথ্য প্রমাণের ভিত্তিতে মুজাহিদকে খালাস দেওয়া হবে বলে আশা করছেন তার আইনজীবীরা। আমাদের উপস্থাপিত আর্গুমেন্টগুলো বিবেচনায় নিয়ে আমাদের পক্ষে অর্থাৎ জনাব মুজাহিদ সাহেবকে এই মামলার সমস্ত অভিযোগ থেকে খালাস প্রদান করবেন মর্মে আমরা প্রত্যাশা করি। মুজাহিদের বিরুদ্ধে 5টি অভিযোগ প্রমাণিত হয়। এর মধ্যে সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনকে হত্যা, আলবদর কমান্ডার হিসেবে বিভিন্ন অপরাধের নেতৃত্বের দায়ভার এবং নিজ জেলা ফরিদপুরের বকচর গ্রামে হিন্দুদের হত্যার ঘটনায় মুজাহিদকে ফাঁসির দণ্ড দেন ট্রাইব্যুনাল।